পরের সেটটা শুরু করছি আজ। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্টালিস্টস ফার্স্ট গেভ দ্য কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি হটস্পটস? কোন বিজ্ঞানী প্রথম জীব বৈচিত্র্যধন্য অঞ্চলের বর্ণনা করেন? গেলর্ড নেলুন, নরম্যান মায়ার্স, জন মুইর, জুলিয়া বাটারফ্লাই হিল। কোশ্চেন নাম্বার 32, ওয়াইল্ড লাইফ উইক ইজ সেলিব্রেটেড অন অ্যান্ড ফ্রম? বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয় কোন দিন থেকে কোন দিন? 1st to 7 October, 15th to 21st October, 1st to 7th June, 15th to 21st June। তারপরের প্রশ্ন, দ্য ব্লুনেস অব দ্য স্কাই ইজ মেনলি ডিউ টু? আকাশের রং নীল, তার কারণ হল দ্য স্ক্যাটারিং অফ সানলাইট বাই এয়ার মলিকিউলস, বাতাসের ধূলিকণা বা বাতাসের অণু দ্বারা আলোর বিচ্ছুরণ, দ্য প্রেজেন্স অফ ওয়াটার ভেপার, অ্যাবজর্পশন অফ ব্লু লাইট বাই দ্য এয়ার, এমিশন অফ ব্লু লাইট ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতি বাতাসের নীল রঙকে শোষণ করে নেওয়ার জন্য বাতাসের নীল রঙকে নিঃসরণের দ্বারা। সঠিক উত্তরটা লিখতে হবে কমেন্ট সেকশনে। কোশ্চেন নাম্বার 34, হুইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই সোলার সেল? সৌরকোষে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি, পারমাণবিক শক্তি, সোলার এনার্জি, সৌরশক্তি, ম্যাগনেটিক এনার্জি, চৌম্বক শক্তি। কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনা ইজ ইন্টারকানেক্টেড উইথ এয়ার অ্যান্ড ওয়াটার? বাতাস এবং জল দুটোর সাথেই সম্পর্কযুক্ত কোনটি? সুনামি, সাইক্লোন, ভূমিধস, ল্যান্ডস্লাইড, আর আর্থকুয়েক, ভূমিকম্প। পরের প্রশ্ন, ডিপোজিশন অফ হেভি মেটালস থ্রু ফুড চেন ইজ কল্ড? বায়োম্যাগনিফিকেশন, বায়ো অ্যাকুমুলেশন, বায়ো এক্সক্রিশন, বায়ো ট্রান্সফরমেশন। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ভারী বস্তুর সঞ্চয়ন পদ্ধতিকে কি বলা হয়? 37, ড্যাশ ফর্ম অফ মার্কারি কম্পাউন্ড এক্সিবিটস ম্যাক্সিমাম টক্সিসিটি? C2H5 HgCl, HgCl2, CH3 HgCl, HgS। মার্কারির কোন যৌগটি সর্বাধিক ক্ষতি সাধন করে? কোশ্চেন নাম্বার 38, নয়েজ মেজারিং ইউনিটিজ শব্দ পরিমাপক এককটি হল? হার্জ, ডেসিবেল, জুল, সাউন্ড লেভেল মিটার। কোশ্চেন নাম্বার 39, ইন্ডিকেটর অফ অর্গ্যানিক ওয়েস্ট মিডিয়েটেড ওয়াটার পলিউশন ইজ? নিম্নলিখিত সূচকগুলির মধ্যে কোনটি জৈব বজ্রযুক্ত জল দূষকের সূচক? বিওডি, পিএইচ, স্যালিনিটি, ইউট্রোফিকেশন। তারপরের প্রশ্ন, ব্লু বেবি সিনড্রোম ইজ কজড ডিউ টু? নীল শিশু লক্ষণের জন্য দায়ী কোনটি? এক্সেস সালফেট, এক্সেস ক্লোরিন, এক্সেস হেভি মেটাল, এক্সেস নাইট্রেট ইন ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ পানীয় জলে অতিরিক্ত সালফেট, না ক্লোরিন, না ভারী ধাতু, না নাইট্রেট। সঠিক উত্তরটা লিখতে হবে। দ্য রেঞ্জ অফ নর্মাল হিউম্যান হিয়ারিং ইজ? মানুষের স্বাভাবিক শ্রবণের পরিসীমা হল 10 to 80, 50 to 80, 50 to 1500, 15,000 and above। তারপরের প্রশ্ন, দ্য মেজর এয়ার পলিউটেন্ট ফ্রম অটোমোবাইল এক্সজস্ট ইজ? NO2, CO, SO2, সুট। অর্থাৎ যানবাহন থেকে নির্গত প্রধান বায়ু দূষকটি হল। তারপর ম্যাচ দ্য ফলোইং। গ্রুপ এ তে রয়েছে ELR, ALR, DDT, ফুড চেন, মনিটর IC। আর গ্রুপ বি তে রয়েছে বায়োম্যাগনিফিকেশন, পেস্টিসাইডস, ওয়েস্ট, এয়ার পলিউশন। সঠিক কম্বিনেশনটা লিখতে হবে। 44, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কোনটি সঠিক? নন ডিগ্রেডেবল পলিউটেন্টস আর নন পারসিস্টেন্ট পলিউটেন্টস। DDT is a non-persistent pollutant. Organophosphorus pesticides are non-persistent pollutants. Nitrates and carbonates are persistent pollutants. অবিনষ্ট দূষকগুলি হল অপরিবর্তিত দূষক। DDT হলো একটি অপরিবর্তিত দূষক। জৈব ফসফরাস কীটনাশক হলো অপরিবর্তিত দূষক, আর নাইট্রেট ও কার্বনেট হলো অপরিবর্তিত দূষক। আজকের লাস্ট কোশ্চেন, সয়েল অ্যাসিডিফিকেশন মে বি কজড বাই? মাটির অম্লতার কারণ হলো বায়ো ফার্টিলাইজার অর্থাৎ জীবাণু সার,
পেস্টিসাইডাল ইউজেস, কীটনাশকের ব্যবহার, অ্যাসিড রেন অর্থাৎ অম্লবৃষ্টি, আর ইউট্রোফিকেশন। চারটের মধ্যে সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে লিখতে হবে।